দেখেন শুকনো গামলায় মাছ দেখা যায়। দেখেন এই যে এই নিজে করে নিজে বিক্রি করে দেখেন, এর সাথে 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করে। চিতল মাছ, হ্যাঁ চিতল মাছ। এখন এই লোক বিদেশ থাকে, বিদেশ থেকে দেখে দেখে আমারে ভালো লাগেছে ওনার মনে হয়, সেই জন্য উনি অর্ডার দিয়েছে। দেখেন করে করে বাজারে নিয়ে আসে। এই দেখেন এই মাছগুলো নতুন কাতলায় দেখেন, চেয়ারা ছবি দেখেন, এর গঠন দেখেন। হ্যাঁ এই যাচ্ছে সেই অরিজিনাল দেশি মাগুর মাছ। এই দেখেন চেয়ারা দেখেন, মাছের চেয়ারা দেখেন। এই মাছগুলো আমার অর্ডার হয়েছে সিলেটে এই মাছ। আর এইটা হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা, ভিয়েতনামি কই। এই দেখেন দেখেন চেয়ারা দেখেন মাছের। এটা তো 2 থেকে 2.5 ইঞ্চি। এ দেখেন এটা মাথার মাছ, কিছু খাওয়াও যাবে কিছু ছাড়াও যাবে। এই দেখেন দেখেছেন এসে ব্ল্যাক কাপ। এই দেখেন দাঁতটা মাছ শামুক খায়। দেখেন শামুক খাওয়া মাছ অরিজিনাল G3 রুই মাছ। এই দেখেন অরিজিনাল G3 রুই মাছ। এই যে কি মাছ বেচা কিনা করতেছেন? যা বেশি থাই পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ বেচা কিনা হচ্ছে। যা বেশি এই দেখেন, এই যে যা বিক্রি করি তাই। এই যে 18 কিলো মারবে না সেই পাঙাশ। এই দেখেন শুকনো গামলায় মাছ দেখা যায়। দেখেন এই পাঙাশ নিলে বুঝে শুনে নিতে হবে, ভালো জিনিস নিতে হবে, টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হবে। সস্তায় কিনে মরা যাবে না, টাকা দেবেন ভালো, মাল পাবেন ভালো। এই আছে ভালো অরিজিনাল থাই পাঙাশ। আধার হিসেবে বিক্রি করি, পিস হিসাবে বিক্রি করি। পিস কত করে যাচ্ছে এখন? বিক্রি করলাম হচ্ছে আপনার 3 টাকা পিস। আমাদের এখানকার রেট 3 টাকা করে পার পিস। জি এটাতে আপনার 3 থেকে 4 ইঞ্চি সাইজ, বড় সাইজ আর কি। আর এদিকে ছোট পুকুরে আছে, ছোটগুলো দিয়ে দেবে। ওই মাছটা আজকে ধরিনি, এই মাছটা বিক্রি করতেছি। ছোটটা পুকুরে আছে, 2.5 থেকে 3 ইঞ্চি। ভাঙা চিতলে 12 মাস আছে আমার কাছে। হ্যাঁ এই যে সেই অরিজিনাল G3 রুই মাছ। এই দেখেন অরিজিনাল G3 রুই মাছ। এই যে এই মাছটা দেখেন, আমি ভালো জিনিস বিদায় দিচ্ছি বিদায়। আমি শিশু নীলায় কাজ করি আজকে 13 বছর। শিশু নীলায় আমি টেন্ডার ওই যে মাছ দানের মাছ টাছগুলো দিই। ওনারা আমার নাম্বার দিয়েছে নোয়াখালী, সেই নাম্বার দিয়ে এই দেখেন আমারে এই G3 রুই মাছ দিতে হবে। এই দেখেন ভালো জিনিস। এই দেখেন 105 কেজি। দেখেন আপনার 65,000 টাকার মাছ দেবো, একটু পরে গাড়ি লোড দেবো, আর একটা গাড়ি লোড দেবো সিলেটে। দেখেন ভালো জিনিস না দিলে এই অর্ডারগুলো তো আসে না। এই লোক বিদেশ থাকে, বিদেশ থেকে দেখে দেখে আমারে ভালো লেগেছে ওনার মনে হয়, সেই জন্য উনি অর্ডার দিয়েছে। দেখেন 1,50,000 টাকার মাছ, 5,000 টাকা বায়না, বাদ বাকি টাকা মাছ বোঝাই দেবো, টাকা নেবো। মরা কাটা আমার জানতো পাটের। এই যে রুই আছে দেখেন, কত রকম মাছ আছে। দেখেন রুই আছে, কাতল আছে, কার্পু আছে, গিলাস আছে। হ্যাঁ এই দেখেন 40,000 পাবদা আছে, তারপরে শিং আছে, কই আছে, সম্পূর্ণ মাছ। দেখেন আমি বুঝ করে দেবো, তারপরে টাকা পয়সা নেবো। আগে বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে আছে মাছ বেচতে হবে। ভালো লোক যেখানে ভালো লোক আছে সেখান থেকে মাছ নেওয়ার কথা আমি সবসময় বলি। স্থান দেখবেন, টাকা দেখবেন, মাছ নেবেন। বাহ সুন্দর। এবং অরিজিনাল G3 রুই বলে দিচ্ছি তো, অরিজিনাল G3 রুই গ্যারান্টি দিয়ে দেবো, গ্যারান্টি। এই দেখেন রুই কিন্তু 2 রকমের আছে। আর একটা দেশি রুই আছে, সেটা হচ্ছে কালো দেখতে। আর এটা যত বড় হবে সেটা লালচে লালচে ভাব হবে। আর এটা হচ্ছে খুব দ্রুত বড় হচ্ছে, সেই কারণে এই মাছটা চলতেছে বেশি। আমার ফোন নাম্বার 01721564055। এই একটাই তো নাম্বার, আর এই সবসময় একটাই থাকবে। হ্যাঁ একটাই নাম্বার, আর একটাই এই নাম্বারটাই থাকবে সবসময়। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যদি কোনো পরামর্শও নিতে চাই 24 ঘন্টা খোলা আছে, যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। আর আমার তো নিজস্ব হাজারি আছে, শাওন চুয়ান মৎস্য খামার, প্রোভাইডার শরীফুল আমি নিজেই, এতে সবসময় বলা কওয়া আছে। মাগুর মাছ ভাই এই যাচ্ছে সেই অরিজিনাল দেশি মাগুর মাছ। এই দেখেন চেহারা দেখেন, অরিজিনাল দেশি মাগুর। দেখেন এই মাছগুলো যারা এরকম ডোরা কাটা দাগ থাকবে, যত বড় হবে সেত হলুদ হয়ে যাবে। মাছ তো খুব সুন্দর মাছ ভাই। হ্যাঁ মাছের চেহারা দেখেন। এই মাছগুলো আমার অর্ডার হয়েছে সিলেটে, এই মাছগুলো আমি পাঠাবো। এই মাছগুলো হ্যাঁ এই মাছটা পাওয়া যাবে। আর এর থেকে ছোট লাগলে ছোট দেওয়া যাবে। আর যারা মূলত কাপ জাতীয় মাছ কালচার করে বা চাষ করে, তারা আমি বলি কি, তারা কিছু না পারলে 2,000 মাছ নিয়ে ছেড়ে রাখো। হ্যাঁ এই মাছটা 2,000 মাছ রাখলে যদি সে যদি বেচা কেনা শেষে এই মাছ যদি 2 মণ মাছ পাই, তখন তো 24-25 হাজার টাকা।
খুবই সুন্দর মাছ খুব ভাই। সুন্দর মাছ হয়েছে, দেশি মাগুর। পর্যাপ্ত পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ট্যাংরা মাছ ভাই, ভাই? আমাদের এখানে যে ট্যাংরাটা পাওয়া যায় সেটা আছে নোনা ট্যাংরা বা দক্ষিণে ট্যাংরা, আচ্ছা আর এইটা আছে অরিজিনাল দেশি ট্যাংরা। এই দেখেন দেশি ট্যাংরা বুঝতে হলে এই দেখেন এই দেশি ট্যাংরার এই দেখেন এটা কালো গোটা দাগ আছে, সোনালী কালারের, যত বড় হবে সোনালী কালার হবে। দেশি ট্যাংরা দেশি এটা। ট্যাংরা এই মাছটা কিন্তু এই মাছও কিন্তু এখন খাওয়া যায়, চচ্চড়ি করেও খাওয়া যায়, কিন্তু অন্য মাছ কিন্তু খাওয়া যায় না। এই মাছ কিন্তু আপনার বাজারে গেলেও কিন্তু 700-800 টাকা কেজি, একটু বড় হলে। দেশি ট্যাংরা দেশি ট্যাংরাটা অরিজিনাল দেশি ট্যাংরা দেখেন, এত বেশি পাওয়া যায় না অ্যাভেলেবেল। এগুলো বিক্রি হচ্ছে কেমন রেটে এখানে? এগুলো এখন বিক্রি আছে 1 টাকা 20 পয়সা 30 পয়সা, আর কাঁচা মাল তো যে যেমন আর কি বাজার যায় তেমন। আর নোনা ট্যাংরা ট্যাংরা তো নোনা দাম ট্যাংরা কম। তো 60 পয়সা 70 পয়সা 80 পয়সা বিক্রি হয়। এগুলো কি পাওয়া যায় সব এটা সময়? সবসময় পাওয়া যায় না, হয়তো অর্ডার দিলে ম্যানেজ করে দেওয়া যায়, বা কোথায় তো সবসময় করা যায় না। ট্যাংরা নোনা দেশি ট্যাংরা। আচ্ছা আচ্ছা। গাড়ি দেখেন কতগুলো গাড়ির সিরিয়াল দেখেন শুধু। আজকে তো ভরপুর মাছ যাচ্ছে। তারপর এরকম আরো 3-4 মাস এইভাবে বেচা কেনা হবে আর কি। আর এই দেখেন এখন ব্ল্যাক কাপ, চিতল, কুড়াল এই মাছগুলো আছে আমাদের এই বাজারে বিক্রি হয়, এই মাছগুলো দেখাবো চলো ভাই। এই দেখেন সেই অরিজিনাল ভিয়েতনামি কই? ভিয়েতনামে কই, এই দেখেন দেখেন চেহারা দেখেন মাছের। এই কই মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো কিন্তু বাজার এখন ঢাকায় রেখেছে। এই যে এই মাছগুলো না থাকলে সাদা মাছের দাম কিন্তু আরো বেড়ে যেত। এই ক্যাটফিশ মাছের হ্যাঁ। বাজার ঠেকায় রাখে হ্যাঁ, এই নাকি? যে কই মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো কিন্তু বাজার ঢাকায় রেখেছে। পাঙাশ মাছ এগুলো আছে গরিবের মাছ। আচ্ছা। এখানে মনে করেন বাজারে আপনার 150 টাকা 200 টাকা কেজি পাওয়া যায়, এ কিন্তু 250 গ্রাম এনে একদিন খাওয়া যায়। তা তো যাই। হ্যাঁ, এসে গরিবের এই মাছ। কয়টা কত ইঞ্চি এটা সাইজের? আছে আপনার, এটা আছে আপনার 1.5-2। আচ্ছা, এটা এর 1.5-2, ছোট বড় আছে? হ্যাঁ এটা 1.5-2, এটা আছে 2-2.5। এই দেখেন এটা আছে 2 থেকে 2.5 ইঞ্চি। এই দেখেন এটা মাথার মাছ। আর এসব মাছ হাউজে, পুকুরে, যে কোনো সব জায়গায় করা যায়, দেখেছেন? বাহ, এটা খুব সুন্দর মাছ হ্যাঁ। ভাই। আসলে যশোরের মাছই সুন্দর। যশোরের তাই না? মানুষও সুন্দর, মাছও সুন্দর, আচ্ছা আচ্ছা। কথাবার্তাও সুন্দর, কাজ কামও সুন্দর, কিন্তু কিছু চিটার বাটপার আছে, তাদের জন্য আমাকে সমস্যা। তা তো ঠিকই। মানে সব জায়গায় ভালো মন্দ থাকবে ভাই। এগুলো কেমন রেটে বিক্রি করতে? এগুলো 1.5 টাকা পিস বিক্রি হয়, 1.5 টাকা করে পার পিস। পার পিস। আর এটা বিক্রি হয় তাহলে তো এর ছোট বড় সব রকম সাইজই আছে। হ্যাঁ, 3 রকম সাইজের ছোট মাছ। সাইজটা কেমন রেটে যাচ্ছে? এটা আছে আপনার 1 টাকা পিস বা 1 টাকা 10 পয়সা 20 পয়সা, মানে বাজার যেমন কাঁচামালের বাজার তো, আচ্ছা। বাজার হাফ ডাউন হয় আর কি। আবার বেশি পরিমাণে নিলে একটু হ্যাঁ, কমে আসবে কম দাম। আছে, হ্যাঁ। ভাই এই দেখেন কিছু খাওয়াও যাবে, কিছু ছাড়াও যাবে, এই দেখেন দেখেছেন? খাওয়াও যাবে ছাড়াও হ্যাঁ, যাবে। এগুলো আছে চাপের পোনা। এটা আছে কত বছরের চাপের পোনা, কথা কাজ যা বলবো সত্যি কথা বলবো। এই দেখেন এইগুলো আছে, এগুলো আছে চাপের পোনা, এগুলো আছে, এগুলো পিসে বিক্রি? এগুলো পিছে যদি 2-3 হাজার মাছ ছাড়িয়ে রাখা হয়, এই মাছগুলো সে কিন্তু লাভবান হইতে পারবে, এতে কোনো লস হবে না। মানে সিজন মানে শেষে যে- মাছ যে বিক্রি কালচার পরে করে যে কোনো মাছের ভিতরে যদি 2-3 হাজার মাছ নিয়ে ছাড়িয়ে রাখুক, এখন তো যদি বাঁচা কেনা শেষে এই মাছগুলো যদি ধরে সেজে এখন কিছু 2-2.5 মণ মাছ পাবে, তাহলে এটা কিন্তু তার আলাদা একটা ব্যবসা চলে আসবে। চমক এই দেখেন, এই যে এই নিজে করে নিজে বিক্রি করে দেখেন, এটা হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে বিক্রি এই সেই করি। চিতল মাছ। হ্যাঁ, চিতল মাছ। এই দেখেন এটা হচ্ছে আপনার মাথার নামই মাছ, তো হয়ে গেছে এখন শরীফুল চিতল, চিতল। হ্যাঁ, এই দেখেন মাথার মাছ, মেয়ে মাছ, এই মাছগুলো আছে বাজারে উঠাই দিচ্ছি, বিক্রি করতেছে আমার লোক। এগুলো 25 টাকা পিস, পার পিস 25 টাকা, 25 টাকা করে পার পিস পার বিক্রি পিস হচ্ছে। 25 টাকা। এই দেখেন 3 থেকে 4 ইঞ্চি সাইজ, আর এর থেকে বড় লাগলেও সামনের সপ্তাহে দিতে পারবো, 5-6 ইঞ্চি 7 ইঞ্চিও দিতে পারবো। এর থেকে বড় সাইজ চলে হ্যাঁ, আসবে। বড় সাইজটা গ্রেডে দিছি, গ্রেড করেছি, এই সামনের সপ্তাহে দিতে পারবো। আর এটা ওর থেকে ছোট, এই যে এটা হচ্ছে 3-3.5 ইঞ্চি, ওর থেকে একটু ছোট সাইজ। হ্যাঁ ওর থেকে একটু ছোট সাইজের। এটা কেমন রেটে বিক্রি এটা হচ্ছে? তো 22 টাকা গেল বাজারে, মানে আরো দাম কমবে, মানে এখন নতুন তো, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে দাম কমে যাবে। দিন যাবে আর দাম হ্যাঁ, কমে দাম যাবে। কমে যাবে, লাস্টে 8 টাকা 10 টাকাও চলে আসবে লাস্ট পর্যন্ত। এই চিতল মাছ। হ্যাঁ, শীতল মাছ। রাস্তা দেখাচ্ছি ব্ল্যাক কাপ, যেটা 8 কেজি 10 কেজি হয় 3 বছরে। ব্ল্যাক মানে, কাপ মাছ? হ্যাঁ, 1 বছর হয় না, 3 বছর লাগে 8 কেজি 10 কেজি হইতে গেলে। এই দেখেন এই যে শামুক খাওয়া মাছ বলে কেউ, এই দেখেন এটা আছে আপনার 3-4 কেজি,
এই দেখেন এইভাবে ওজন দিয়ে দিয়ে বিক্রি করা হয়। এগুলো এখন বাজারে বিক্রি আছে 450 টাকা কেজি। ডিজিটাল মিটারে ওজন হ্যাঁ। দিয়ে বিক্রি করা হচ্ছে। এটা আছে যদি ওজনে নেই, ওজনে পিছে নিলে পিছে। এই সে ব্ল্যাক কাপ, এই দেখেন দাঁত দুটা মাছ শামুক খায়, দেখেন শামুক খাওয়া মাছ পিট খায়, সব রকম খায়। আর এর খুব শক্তিশালী এই মাছগুলো, খুব এরকম বড় বড় সাইজের তো পাওয়া যায়। হ্যাঁ বড়, আপনার একটাই কেজিও পাওয়া যায়, এর থেকেও বড় হচ্ছে। মামাই মাছটা দেখান দিন একটু। এই দেখেন ওর থেকে আরো বড় তো পাওয়া যায়। এই দেখেন, এই দেখেন এ হয়ে গেছে, দেখেছেন এ 2টাই কেজি হবে। এটা খুব সুন্দর সাইজের মাছ। ব্ল্যাক কাপে এই মাছগুলো খুব লাভবান মাছ আর খুব শক্তির গায়ে। এই দেখেন একটু বড় জায়গায় এই মাছ দিতে হ্যাঁ, পারলে বড় জায়গায় শামুক শামুক দ্রুত বাড়ে, তাই না? শুধু বড় জায়গায় দিলে খাল বিলে ছাড়ার জন্য ভালো। খাল বিলে শামুক খেয়ে বেড়াবে হালের মতন, আর শুধু বড় হবে দ্রুত। আবার পিছিয়ে বিক্রি হয় 5-6 জেতার প্যাকেট। এ দেখেন এটা আছে, এইগুলো আবার পিছিয়ে বিক্রি হয়। দেখেন এটা আছে 5-6 ইঞ্চি। হ্যাঁ, আবার এই ছোট সাইজগুলো পিছে বিক্রি। পিছিয়ে বিক্রি এটা 4-5-6 যে যেমন নেবে আর কি। যার পুঁজি কম সে আছে 10 পিস 100 পিস নিয়ে রাখবে। এখানে মনে করেন 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা পিস আছে। আচ্ছা আচ্ছা। এই দেখেন নিয়ে রাখলে নিতে পারবে। এর থেকে ছোট লাগলেও দেওয়া যাবে, এর থেকে বড় লাগলেও দেওয়া যাবে। ছোট বড় সব হ্যাঁ, রকম ব্ল্যাক আছে। কাপের অরিজিনাল ব্ল্যাক কাপ। সর্বনিম্ন কুমা দামের মাছ ব্ল্যাক কাপের। ব্ল্যাক কাপের, এই যে একদম সর্বনিম্ন কুমা। এটা মাত্র বিক্রি করলাম 6 টাকা পিস। 6 টাকা করে পার আর পিস। মাত্র 6 টাকা পিস। দেখেন যে সস্তায় নেবে, অক্সিজেন ব্যাগে করে 100-200 করে পাঠানো যাবে, মাত্র 6 টাকা পিস। বাহ, এই দেখেন একদম পানির দামে ফলের রস। এও কিন্তু ব্ল্যাক কাপ, সবই কিন্তু বড় হবে। এটা কিন্তু নতুন মাছ, এই বছরের মাছ, প্রথম লটের মাছ। এই এটা দেখেন এই বছরের মাছ। হ্যাঁ, এই বছরের নতুন মাছ। বাহ, 6 টাকা পার পিস। মাত্র 6 টাকা পার পিস। তো সেই গ্যাস কাপ, ঘাস খাওয়া মাছ, ঘাস কার্প। গ্যাস কাপ, এই একটার ভিতরে 3 রকম আছে। হ্যাঁ, এই দেখেন এটা আছে আপনার 8টা-10টাই কেজি, এটা আছে আপনার 40-50টাই কেজি, এটা আপনার 80-100 কেজি। এই দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন আছে। সাইজ, যে যেমন চাবে তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। মাছটা আর- খুব সুন্দর আর মাছ, সুন্দর মাছ। আর চেয়ারা দেখেন জল জল করতেছে। হ্যাঁ, এর ভিতরে একের ভিতরে 3 রকম। আর কি যে যেমন চাবে তার তেমন দেওয়ার জন্য। এই বড় একজন লাগলে তারে দেবো, এই মাঝারিটা একজনের লাগলে দেবো, এই ছোটটা লাগলে একজনের দেবো। দাম কি একই রকম সব নাকি একই আলাদা? রকম দাম না, একটু কম বেশি আছে, ছোট বড় একটু দাম কম বেশি আছে। তারপরে পৌঁছানোর দায়িত্ব আছে, তারপরে এইখানে নিয়ে যাওয়ার দায়িত্ব আছে। আর আমি তো এখন বেশিরভাগ মাছই পৌঁছাই দিই। এই দেখেন আমার বিকেলে 2টা গাড়ি লোড হবে, আমি সব মাছ কিনতে দেখেন প্রস্তুত করতেছি, সব গোছাচ্ছি, রেডি করতেছি। এই হাঁপায় ধরে ধরে। হ্যাঁ, একটা নোয়াখালী যাবে, একটা সিলেট যাবে। এই মাছগুলো এখন রেডি করে সুন্দর করে দেখেন। সিলেট কিন্তু 500-600 কিলো, 600 কিলো পথ যশোর থেকে। 10 থেকে। এই মাছগুলো কিন্তু যদি বিকালে লোড করা হয়, সকাল 8টা-9টা বাজে যাবে মাছ পৌঁছাইতে। তাহলে কেমন মাছ নিয়ে হ্যাঁ, যেতে তাহলে হবে? কেমন মাছ নিতে হবে, যাতে ভালো জিনিস না হলে তত দূর পৌঁছাবে না। তা আর তো আমার অবশ্যই। দ্বারা যেন কোনো চাষির ক্ষতি হোক সেটা আমি চাই না। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটি বুঝে পাবে, সে চাষের জন্য লাভবান হতে পারে। বলি না হালদা নদীর এই দেখেন এই সেই হালদা নদীর কাতল নতুন। এই দেখেন 2 কেজি ডিম পাইছিলাম, ভাগের ভাগ। এর ভিতরে রুই ছিল, মির্গে ছিল। হ্যাঁ, জি। তারপরে আছে আপনার অনেক রকম মাছ থাকে আপনার হালদা নদীর ভিতরে। নদীর মাছে অনেক রকম মাছ থাকে। এইগুলোর আপনার একটু সাইজ হলে এই দেখেন গ্রেডিং করে করে বাজারে নিয়ে আসে। এই দেখেন এই মাছগুলো এই বছর নতুন কাতল। নতুন কাতলা। দেখেন চেহারা ছবি দেখেন, এর গঠন দেখেন, কাতলার গঠন যত বড় হবে এর শরীর স্বাস্থ্য আমার মতন হবে। আর এইগুলো এখন মনে করেন 600 টাকা কেজি বেচতেছি, আর পিস বেচতেছি 3 টাকা পিস। যে বসবে সে জানবে, সে ভালো জিনিস কিনবে। আর পিস কত করে বিক্রি করছেন? 3 টাকা পিস, আর কেজিতে নিলে 600 টাকা কেজি। ভালো জিনিস, ভালো দাম। এই দেখেন মাছের চেহারা দেখেন, দেখেন এই যে আবার সস্তায় কিনতে গেলে ভালো মাল কিন্তু পাবে না। চাল 40 টাকাও আছে, 60 টাকাও আছে, 70 টাকাও আছে। কিন্তু দেখে শুনে কিনতে হবে, দেখে শুনে খাইতে হবে। এটাই হচ্ছে আমার কথা।